নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে সাবুদানা দিয়ে মোমো বানাবো। আমরা ময়দা দিয়ে তো মোমো প্রায় সকলেই বানিয়ে থাকি, কিন্তু সাবুদানা দিয়ে একবার মোমো বানিয়ে দেখবেন। এটা দেখতে যেমনই সুন্দর হয় তেমনই খেতেও দুর্দান্ত হয়। কিভাবে সাবুদানা দিয়ে মোমো বাড়িতে বানিয়েছিলাম সেই রেসিপি সকলের সাথে শেয়ার করছি। তো চলুন একবার চট করে দেখে নিই। প্রথমে 1 কাপ সাবুদানা একটা প্যানের মধ্যে দিয়ে আমি মিনিট 2-3-এর জন্য একটু নেড়ে নেব। 2-3 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পরে সাবুদানাগুলো যখন একটু বেশ মুচমুচে টাইপের হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুদানাগুলো 2-3 মিনিট শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি। আর খুব গরম অবস্থায় মিক্সিতে ঢালবো না, হালকা একটু গরম থাকবে সেই অবস্থায় গুঁড়ো করে নেব। এই যে কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন, একদম ফাইন পাউডার হয়ে গেছে। তবুও এটাকে একটু ছাঁকনিতে আমি ছেঁকে নেব। একটু বড় নেটের যে ছাঁকনি আছে ওই ছাঁকনিগুলোতে ভালো করে একটু ছেঁকে নেবেন, তাতে যে বড় বড় দানা যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে আর পাউডারটা একদম মিহি হবে। এখন এর মধ্যে 2 চামচ কর্নফ্লোর আর সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে জল দিয়ে মেখে নেব। একসাথে পুরো জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। আর সাবুদানা মাখতে একটু জল বেশি পরিমাণেই লাগে। আর ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। সাবুদানা তো চট করে জল টেনে নেয়। সাবুদানাটা যখন ভালো করে মাখা হয়ে যাবে, শেষে আমি সাদা তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। তেল দিয়ে মাখার পরে দেখবেন ডোটা একদম সফট হয়ে গেছে। ডোটা একদম রেডি হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে এক পাশে রেখে দেবো। এবার গ্যাসের কাছে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। প্রথমে দিলাম রসুন কুচি, এখন দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কুচনো গাজর, ক্যাপসিকাম, সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। এর মধ্যে জিরে, মৌরি, ধনে, গোলমরিচ এগুলো সব কিছু রয়েছে। এগুলো সব কিছু কড়াইতে শুকনো কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে রেখেছি। এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে গেল স্টাফিংটা। এবার যে সাবুদানাটা মেখে রেখেছিলাম ওইগুলোকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে একটু তেল দিয়ে বেলে নেব। এই লেচিগুলো কিন্তু ময়দা বা আটা দিয়ে বেলবেন না, তেল দিয়ে বেলবেন, তাতে ফেটে যাবে না আর খুব সুন্দর বেলাও হয়, পাতলা হয়। আর সবথেকে বড় কথা, ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটু বড় সাইজের রুটির মতো বেলে নিয়েছি। এখন এর উপরে একটা গ্লাস বসিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তৈরি করে রাখা স্টাফিংটা লেচির ভেতরে দিয়ে দেব। দিয়ে এটা খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। আর এটা যেহেতু তেল দিয়ে বেলেছি, মুড়তেও কোনো অসুবিধা হবে না। একটু চাপলেই খুব সুন্দর করে কিন্তু চারদিকটা সিল করে দেওয়া যাবে। সবগুলো মোমো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। হাত দিয়ে পুরো থালাটায় তেলটা ব্রাশ করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা মোমোগুলো এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখন এর উপরে ঝাঁঝরি থালাটা দিয়ে একটা ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। মিনিট 10 পরে আমি ঢাকনা খুললাম। মোমো একদম রেডি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একদম ট্রান্সপারেন্ট মোমো, দেখলেই খেতে ইচ্ছে করবে। গরম গরম সস দিয়ে দেবেন, সকলেই খুব ভালো করে খাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।